পশ্চিম বর্ধমানের কাঁকসার শ্রীরামপুরে লরি থাকায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। এরপরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ক্ষুব্ধ জনতা কাঁকসা থানার এসি আইসি বিজুবাবু সহ একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিক ও কর্মী আহত হন। এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা শ্রীরামপুরে। এই এলাকা মানুষদের অভিযোগ যে তাদের গ্রামের মধ্যে দিয়ে প্রতিদিন ভারী ভারী গাড়ি যাতায়াত করে, যার ফলে রাস্তা ভেঙে যায়। প্রশাসনকে এই বিষয়ে বারবার কিন্তু জানানো হয়েছিল, সে সত্ত্বেও প্রশাসন কোনো রকম এই গ্রামের মানুষদের কথা শোনেনি। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, এই গ্রামেরই একটি ছেলে সাইকেল করে যাচ্ছিল, সেই সময় এরকমই ভারী গাড়ি তলায় সে চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং সেই দেহ কিন্তু এখনও পর্যন্ত গাড়ির তলায় রয়েছে। পুলিশকে আসতে বাধা দিচ্ছে, সম্পূর্ণ গাড়ি ভাঙচুর করা হয়েছে, দুটি গাড়ি। গ্রামের মানুষরা কিন্তু একটাই দাবি রাখছে, প্রশাসনকে দীর্ঘদিন ধরে জানানো হয়েছিল, তাই না প্রশাসন এই দিকে ব্যবস্থা নেয়নি। অ্যাক্সিডেন্ট হয়েছে বালির গাড়িতে। এই যদি অবৈধভাবে সবসময় বালির গাড়ি যায়, এই রাস্তাতে কি অবস্থা দেখুন। বৈধ বা অবৈধভাবে যেভাবেই যায়, রাস্তাটা তো ঠিক করা উচিত ছিল। পার্টি দেখছে চোখের সামনে, কিছুই করছে না। অনেকবার বলেছি, ব্যক্তিগতভাবে বলতে গেলে পার্টির সঙ্গে খারাপ হয়ে যাব। ভিডিও দেখতে পাচ্ছে না, ভিডিও দেখতে পাচ্ছে না। এই যে রাস্তাটায় এত লোড গাড়ি আছে, ভিডিও দেখতে পাচ্ছে না, না প্রশাসন দেখতে পাচ্ছে না। এখানে হাত বাড়িয়ে এরকম করে প্রশাসন টাকাটা নেওয়ার বলে আছে। আমরা আজকের বলে নয়, এই রাস্তায় আমরা বালিয়া চালাতে দেবো না। এই রাস্তায় প্রথম, শুধু আজকে বলে না, এই রাস্তা বালিঘাট সারা জীবনের জন্য বন্ধ করবো। এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুরুষ মহিলা সকলেই কিন্তু জমায়েত হয়ে রয়েছে। তাদের একটাই দাবি, প্রশাসন কেন এর ব্যবস্থা নেয়নি, যার ফলেই কিন্তু এই দুর্ঘটনায় একটি এই গ্রামের ছেলে যুবকের প্রাণ গেল। পানাগড় থেকে সুভাষ দাস, আর প্লাস নিউজ।